আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধু সকলকে ডেইলি জব সব ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আছি সেলিম আপনাদের সাথে। আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আরেকটি সরকারি জব নিয়ে, যেখানে আপনারা এসএসসি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তো কিভাবে, কত বেতনে, কত তারিখ পর্যন্ত কতজন কর্মী নিয়োগ দিয়েছে এ বিষয়ে বিস্তারিত বলা হবে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, যাতে করে সকল তথ্য জেনে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর আপনারা জানেন নিত্য নতুন প্রতিদিন এই চ্যানেলে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, তাই এরকম চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো শুরু করা যাক আজকের ভিডিও। এই চাকরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস বিশ্বস্ত ওয়েবসাইটে। এখানে বলা রয়েছে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ 431, আবেদন এসএসসি এইচএসসি পাশেও, অর্থাৎ আপনি এসএসসি বা এইচএসসি পাস করলে এখানে অ্যাপ্লাই করতে পারেন। এখানে আরও বলা রয়েছে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে মুদ্রণ ও প্রকাশন অধিদপ্তর। প্রতিষ্ঠানটি 13 থেকে 20তম গ্রেডে 21 পদে 431 কর্মী নিয়োগে 16 জুন প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তি। আবেদন 28 জুন থেকে সকাল 10টা থেকে শুরু হয়ে চলবে 17 জুলাই বিকেল 5টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী 17 জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে। অর্থাৎ আপনি 28 জুন সকাল 10টা থেকে শুরু হয়ে 17 জুলাই বিকেল 5টা পর্যন্ত সময় পাচ্ছেন। অর্থাৎ 17 জুলাই বিকেল 5টা পর্যন্ত মোটামুটি প্রায় এখনো 1 মাস সময় রয়েছে। আপনারা চাইলে একটু চিন্তা ভাবনা করে অ্যাপ্লাই করতে পারেন। এখানে প্রতিষ্ঠানের নাম মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর, পদের নাম দেওয়া আছে 21টি পদ। তো এখন পদের নামগুলো এবং বেতনগুলো বলা হলো। এখানে বলা রয়েছে প্রথম পদের নাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13তম, বেতন 11,000 থেকে 26,590 টাকা, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মধ্যে করে গতি প্রতি মিনিটে বাংলা 35 এবং ইংরেজিতে 30 শব্দ গতি সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন টেস্টে উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় পদ রয়েছে ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন 11,000 থেকে 26,590 টাকা, পদ সংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলা 50 এবং ইংরেজিতে 80 শব্দের গতি সম্পন্ন হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলা 25 ও ইংরেজিতে 30 শব্দ গতি সম্পন্ন হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14তম, বেতন 10,200 থেকে 24,680 টাকা, পদ সংখ্যা রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতা বলা আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলা 45 ও ইংরেজিতে 70 শব্দ সম্পন্ন হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলা 25 ও ইংরেজিতে 30 শব্দ গতি সম্পন্ন হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। চতুর্থ পদের নাম লাইব্রেরিয়ান, ইউভিএ, গ্রেড 14, বেতন 10,200 থেকে 24,680 টাকা, পদ সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা লাইব্রেরিয়ান সায়েন্স ডিপার্টমেন্টধারী হতে হবে। পঞ্চম পদের নাম সহকারী লাইব্রেরিয়ান, ইউভিএ, গ্রেড 14, বেতন 10,200 থেকে 24,680, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা লাইব্রেরিয়ান সায়েন্স ডিপার্টমেন্টধারী হতে হবে। ষষ্ঠ পদের নাম গাড়ি চালক, গ্রেড 15, বেতন 9,700 থেকে 23,490 টাকা, পদ সংখ্যা রয়েছে 4টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, হালকা ও ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স সহ যানবাহন চালানোর কমপক্ষে 3 বছরের সাক্ষাৎ অভিজ্ঞতা থাকতে হবে। সপ্তম পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 54টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিং সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলা 20 ও ইংরেজিতে 20 শব্দ গতি সম্পন্ন হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। অষ্টম পদ হচ্ছে হিসাব সহকারী, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 31। শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অথবা কর্মরত চতুর্থ শ্রেণী কর্মচারীর ক্ষেত্রে সংশ্লিষ্ট পদের অনন্য 3 বছরের চাকরির কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নবম পদ হচ্ছে সহকারী স্টোর কিপার, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 10টি। শিক্ষাগত যোগ্যতা স্টোর রক্ষণাবেক্ষণ অভিজ্ঞতা কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দশম পদ হচ্ছে সেলসম্যান, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 1টি। কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 11 নম্বর পদ হচ্ছে পানি পাম্প চালক, গ্রেড 18, বেতন 8,800 থেকে 21,310 টাকা, পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, পাম্প চালনায় অভিজ্ঞতা সহ বৈদ্যুতিক বিষয়ে ট্রেড কোর্স সম্পূর্ণ।
12 নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক, গ্রেড 20, বেতন 8,250 থেকে 20,010 টাকা, পদ সংখ্যা 32। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। 13 নম্বর পদ নিরাপত্তা প্রহরী, গ্রেড 20, বেতন 8,250 থেকে 20,010 টাকা, পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা অনন্য অষ্টম শ্রেণী পাস, শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। 14 নম্বর পদ পোস্টার, গ্রেড 20, বেতন 8,250 থেকে 20,010 টাকা, পদ সংখ্যা 87। শিক্ষাগত যোগ্যতা অনন্য অষ্টম শ্রেণী পাস। 15 নম্বর পদ পরিচ্ছন্নতা কর্মী, গ্রেড 20, বেতন 8,250 থেকে 20,010 টাকা, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা অনন্য অষ্টম শ্রেণী পাস। আর জাত বলা রয়েছে হরিজন সম্প্রদায় এর জন্য শিথিলযোগ্য। 16 নম্বর পদ কপি হোল্ডার, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 25টি। শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, শুদ্ধ উচ্চারণ ও পাণ্ডুলিপি পাঠের সক্ষমতা থাকতে হবে। 17 নম্বর পদ সহকারী চেকার, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কাগজ গণনায় পর্যাপ্ত জ্ঞান, খারাপ মুদ্রক্ষণ অথবা ভুল নাম্বারিংয়ের জন্য বাতিল শীট পরীক্ষা করার সক্ষমতা থাকতে হবে। 18 নম্বর পদ মেকানিক বা মেকানিক্যাল, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 31। শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত ভিটিআই টিটিসি হতে সনদপ্রাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত, ভিআই টিটিসি হতে সনদপ্রাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী না পাওয়া গেলে কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, প্রিন্ট, বাইন্ডিং ও অন্যান্য মেরামত। 19 নম্বর পদ ইলেকট্রিশিয়ান, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কোনো অনুমোদিত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে লাইসেন্সধারী বা সনদপ্রাপ্তি, যাবতীয় বৈদ্যুতিক কাজের পর্যাপ্ত জ্ঞান, যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 20 নম্বর পদ হচ্ছে বাইন্ডার, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 162টি। কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 21 নম্বর পদ হচ্ছে কাউন্টার প্রসেসের জন্য, গ্রেড 19, বেতন 8,500 থেকে 20,570 টাকা, পদ সংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, কাগজ গণনা ও প্যাকেজিং এর কাজে পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা সম্পন্ন এবং যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ এখানে মোট 21টি পদ রয়েছে, সর্বমোট প্রায় 431 জনকে নেবে। আপনারা যদি এই পদগুলোকে নিজেকে যোগ্য মনে করেন, অর্থাৎ নিজেকে তাদের দেওয়া শর্ত অনুযায়ী যদি যোগ্য প্রার্থী মনে হয়, অবশ্যই এখানে অ্যাপ্লাই করবেন, কারণ এইরকম সরকারি জবের সুযোগ বারবার আসে না। এখানে আরো বলা রয়েছে পদ সংখ্যা 731, চাকরির ধরন পূর্ণকালীন স্থায়ী, অর্থাৎ চাকরিটি পেয়ে গেলে আপনার দ্বিতীয় কোনো চাকরি খোঁজা লাগবে না। বেতন ও অন্যান্য সুবিধা সরকারি বিধি মোতাবেক অবশ্যই রয়েছে। আর প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারে। কর্মস্থল দেশের যে কোনো স্থানে যেতে হবে আপনাকে, এটা অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থী বয়স 18 থেকে 32, অর্থাৎ 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। আর তবে 2 ও 3 ও 8 নম্বর পদের বিভাগের প্রার্থীর জন্য বয়সসীমা 40 পর্যন্ত শিথিলযোগ্য। আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন। অবশ্যই আবেদন ফর্মের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা এক ক্লিকে আবেদন করতে পারেন। আর আবেদন ফির ব্যাপারে এখানে বলা রয়েছে টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জ সহ আবেদন ফি বাবদ পদভেদে 56 টাকা থেকে 112 টাকা অনলাইন ফর্ম পূরণ অনধিক 72 ঘন্টার SMS এর মাধ্যমে জমা দিতে হবে। অর্থাৎ অ্যাপ্লাই করার 72 ঘন্টার মধ্যে আপনাকে SMS এর মাধ্যমে জমা দিতে হবে। আর আবেদনের শেষ সময় দেওয়া আছে আগামী 17 জুলাই 2026 বিকেল 5টা। এই তারিখটা মাথায় রাখবেন, আগামী 17 জুলাইয়ের মধ্যে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, এইরকম চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।